আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সকল বন্ধুগণ, আজকে আমরা চলে আসলাম ঈদের নামাজ পড়তে। সবাইকে ঈদ উল আজহা মুবারক। এখন আমরা ঈদের মাঠের দিকে যাচ্ছি। দেখুন, এই মাঠটা বিশাল বড় একটি মাঠ। কয়েক হাজার গাড়ি এই মাঠের চারদিক দিয়ে পার্কিং করা হয়। বিশাল বড় বড় পার্কিংয়ে আমরা এখন একটা গেট দিয়ে ভিতরেটা যাচ্ছি। দেখুন, ভিতরে অনেক মানুষের সমাগম। একসাথে কয়েক হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে। এদিকটায় মহিলারা ঈদের নামাজে অংশগ্রহণ করে, কারণ মাঠের সর্বসামনে পুরুষ দাঁড়ায়, একেবারে শেষে মহিলাগণ দাঁড়ায়। এই ঈদের ময়দানে আসলে সবচেয়ে খুশির বিষয় এটাই লাগে, একসাথে কয়েক হাজার মানুষের সাথে ঈদের নামাজ আদায় করতে পারি। সকল বন্ধুরা আজকে অনেক খুশি। দেখুন, পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এইমাত্র ইমাম চলে আসলো কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। ইমাম আসার সাথে সাথে নামাজ দাঁড়িয়ে গেছে। এখানে কারোর জন্য অপেক্ষা করার সুযোগ নাই। একবারে ফিক্সড টাইমেই ইমাম নামাজ পড়াইতে দাঁড়ায় যায়। কোনো নেতা নাই, কোনো খেতা নাই, সবাই সময় মতো এসে উপস্থিত থাকে এখানে। নামাজ শেষে আমরা সবাই বের হয়ে যাচ্ছি। আজকে মনটা অনেক উৎফুল্ল লাগতেছে। আর এখানে আরেকটা বিষয় হলো, সূর্য ওঠার সাথে সাথে নামাজ শুরু হয়ে যায়। সূর্য ওঠার 5 মিনিট পরে নামাজ শুরু। এই দেখুন, গেটে বিভিন্ন মিসকিন বসে আছে কিছু টাকা পয়সার জন্য। সৌদি আরবও টুকটাক মিসকিন আছে, যদিও এখানে ভিক্ষাবৃত্তি সরকারিভাবে নিষিদ্ধ, তারপরেও কিছু লোক এই কাজ করে। কারণ সরকারের সকল সুযোগ সুবিধা দেওয়ার পরও কিছু মানুষ আছে, তারা এসব কাজ করে। ঈদের নামাজে নিরাপত্তা অনেক কঠিন। চারদিক দিয়ে পুলিশের গাড়ি, যাতে কেউ কোনো যায় ঝামেলা না করে। অনেক কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের নামাজ শেষ হলো। এখন সিরিয়ালে সব গাড়ি বের হচ্ছে। প্রতিটা গেটেই পুলিশ নিরাপত্তা দিচ্ছে, যাতে কোনো রাস্তায় যায় ঝামেলা না হয়। কিছু বখাটে যুবক আছে যারা অতিরিক্ত স্পিডে গাড়ি চালায়, এদের জন্যই মূলত অনেক কঠিন নিরাপত্তা দিতে হয়। দেখুন, সবাই কেউ হেঁটে বাড়ি যাচ্ছে, কেউ গাড়িতে করে। আপনারা কি কোথায়, কোন শহরে ঈদের নামাজ আদায় করলেন, সবাই জানাবেন। আর সৌদি আরবের ঈদের নামাজের পুরো আয়োজনটা কেমন হলো, সবাই কমেন্ট করে জানাবেন। দেখুন, অনেকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, অনেক ভিড় লেগে আছে এখনও রাস্তায়। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।